গান সকল গানের ব্যাকরণ একটাই, আচ্ছা সকল সুরের ব্যাকরণ একটাই, শুধু গানের মেসেজটা ডিফাইন করছে বুঝতে পেরেছি। গানের কথা। আর মিউজিক নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি আছে। সাধারণ প্রচলিত যে গানগুলো রয়েছে জি। মানে অন ইসলামিক ওগুলাতে যেমন এই যে সারেগামাপা এই ধরনের যে শেখানোগুলো হয় এই জিনিসগুলো এগুলো কি ইসলামী মানে নাশিদের ক্ষেত্রেও কি শেখানো হয় কিনা? এখন আমি যদি আপনাকে বলি যে উপস্থাপনা ইসলামিক প্রোগ্রাম আর ইসলামিক প্রোগ্রাম এটা কি আলাদা? না। একই। আচ্ছা আচ্ছা, এখানেও শেখানো হয়। ট্রামগুলো আলাদা। আচ্ছা আচ্ছা, যেমন গান সকল গানের ব্যাকরণ একটাই, আচ্ছা সকল সুরের ব্যাকরণ একটাই, শুধু গানের মেসেজটা ডিফাইন করছে বুঝতে পেরেছি। গানের কথা। সো শেখার জায়গাটা একই। হয়তো আমরা অতটা ঢোল তবলা ইউজ করে শিখছি না, বাট আমরা শেখার জায়গাটা সমুন্নত রাখছি ওভাবে। আমরা বলবো না, আমি আমার কথা বলছি। আমি হয়তো ঢোল তবলা দিয়ে শিখছি না, বাট আমি যে সিস্টেমটা আছে গান শেখার, সেই সিস্টেমটা ফলো করে আমি শেখার চেষ্টা করছি। তাহলে এই যে আমরা ওই গানের ব্যাকরণ শিখে আমরা গান গাচ্ছি, নাশিদ গাচ্ছি, নাশিদ ছাড়া যারা প্রচলিত অর্থে যারা সঙ্গীত আছে তারাও গাইছে, তারা সেখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করছে, তাদের গানগুলো একটা পর্যায়ে যাচ্ছে। কিন্তু আমাদের নাশিদে কিন্তু সচরাচর ইনস্ট্রুমেন্ট ইউজ হয় না। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই নাশিদগুলো ওদের সাথে মানে কি পরিমাণে পাল্লা দিতে পারে কিনা? না, পাল্লা দেওয়ার জন্য আসলে আমি কাজ করি না, কে করছে সেটা জানি না, বাট আমি করছি না। যদি আপনি আমার পয়েন্ট অফ ভিউ বলেন, তাহলে উদ্দেশ্য ওই যে আবার যদি গোড়ায় চলে যায় যে কি উদ্দেশ্যে করছি, টার্গেট অডিয়েন্স কারা। এখন একটা কমার্শিয়াল প্রোডাক্ট, আরেকটা হচ্ছে যে না আমি উম্মার জন্য করছি, আমি একটা পজিটিভ মেসেজ দিচ্ছি, তখন সে ডিফারেন্ট। আর মিউজিক নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি আছে। ইসলামিক গানে মিউজিক রাখা না রাখা নিয়ে ওই দিকে আমরা যেতে পারবো না। কিন্তু যদি আপনি আমার কথা বলেন, সো আমি বলবো আমি কেন আমার গানে মিউজিক ইউজ করছি না, কজ আমার মোটোটা ডিফারেন্ট। আচ্ছা, এটা আমার কমার্শিয়াল প্রোডাক্ট না। যদি আমার স্পন্সর থাকতো, যদি আমার কমার্শিয়াল প্রোডাক্ট থাকতো, তাহলে হয়তো আমি ওইভাবে চিন্তা করতাম, বুঝতে পেরেছি। হয়তো বা, বাট আমি ওই জায়গায় যাবো না, আমি তো চিন্তা করবো না। কিন্তু বিশ্বের অনেক জায়গায় কিন্তু আমরা দেখি অনেক বড় বড় আর্টিস্ট, ইসলামিক আর্টিস্ট, তারা কিন্তু ইনস্ট্রুমেন্ট ইউজ করে করছে। এখন বৈশ্বিক কালচার, আপনার সেখানকার জাতিগত যে ব্যাপারগুলো আছে, সেটা তারা চিন্তা করে এটা করছে। আচ্ছা, এখন বাংলাদেশের যে পার্সপেক্টিভ, আমাদের যে অডিয়েন্স, তাদের রিসিভিং ক্যাপাসিটি আছে কিনা, এবং এখানে একটা বিতর্ক তৈরি হবার সম্ভাবনা রয়েছে, প্রচুর আছে। স্টিল নাও এটা চলছে, জি, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সো এখন যদি আমাদের অডিয়েন্স ওরকম থাকতো, যদি আমাদের নেসেসিটি থাকতো, তাহলে হয়তো এটা কেন করতো, হয়তো করবে। আমরা যে সময় আলাপ করছি, হয়তো এটা হয়তো এই সময় নাই, বাট ইন ফিউচার এটা থাকবে। যখন দেখবেন যে না মানে আমাদের জেনারেশন চেঞ্জ হয়ে গিয়েছে, এই জেনারেশন শুনছে না, তখন তো তারা হয়তো অ্যাড করবে।